আল্লাহ রক্ষা করুন, শাহজাদারা আবার একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসবের পরিণতি কি হবে? হয়তো হুররম সুলতান শাহজাদাদের সাথে কথা বলবেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। হুররম সুলতানকে এসব জানাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিছুই হবে না। হুররম সুলতানের সব চেষ্টা বৃথা গেছে। তিনি কত কিছুই না করলেন। সন্তানদের এক করতে তিনি সারুহান পর্যন্ত গিয়েছেন, তাও হয়নি। ওনার কষ্টের কথা যদি শাহজাদারা একটু বুঝতেন। হুররম সুলতান নিজের শেষ সময়টুকু একটু শান্তিতে কাটাতে চান, তাই ওনার ভালোর জন্য মুখ থেকে এ ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করবে না। এর আগে এখান থেকে দুর্বিষহ স্মৃতি নিয়ে ফিরেছিলাম, এবার যেন তেমন কিছু না হয়। আমিন সুলতানা, আমিন। তুমি এখানে কি করছো? শাহজাদা বেয়াজিদ এখনো তোমার ফাঁসির আদেশ দেননি? আমার কোনো অপরাধ নেই বুঝতে পেরে ক্ষমা করে দিয়েছেন। তোমার মতো শয়তানের জন্য আমাকে হারাতে চাননি। বেয়াদব, কোন সাহস এভাবে কথা বলছো আমার সাথে? আমি এখন কোনো সাধারণ দাসী নই, আমি শাহজাদা বেয়াজিদের খাসপাতি আর একজন শাহজাদার মা। ভুলে যেও না আমরা একই জায়গা থেকে এসেছি। মনে মনে কি ফোন দিয়ে আছো তা ভালো করে জানি। আজকের পর থেকে শাহজাদার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করার চেষ্টা যদি করো, ছেড়ে দেব না, মনে রেখো। এসো। শাহজাদা আপনাকে স্বাগত। আফসোস যদি এমন একটা পরিস্থিতি আমাদের সামনে কখনো না আসতো। এ কষ্ট মানতে পারবো না। আম্মাকে বাঁচানো খুবই কঠিন হবে। মানিসাতে ওনার অবস্থা খারাপ দেখেছি, কিন্তু হেকিমরা বলেছিলেন তেমন মারাত্মক কোনো সমস্যা নেই, তাই না লালা? তখন আসলে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি শাহজাদা। বিশ্বাস করুন, সুলতানার এই অবস্থা দেখে আমিও খুব কষ্ট পাচ্ছি। এমন সময়ে এই ধরনের কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে শাহজাদা সেলিমের সাথে আপনার বিবাদের কারণে তিনি খুব চিন্তিত হয়ে পড়েছেন। সেলিম নিশ্চিন্তে থাকতে দিলে তো? আম্মাকে দেয়া কথা রাখেনি, প্রতিনিয়ত সে ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঝামেলা বাঁধাতে উৎসুক হয়ে আছে। হুররম সুলতানের জীবদ্দশায় এই অবস্থা হলে, আল্লাহ না করুন, জানি না ওনার অনুপস্থিতিতে আপনারা কি করবেন। এসব কথা একদম বলবেন না রুস্তম পাশা। আম্মা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, আমি সে প্রত্যাশা করি। আপনি নিশ্চিন্তে থাকুন শাহজাদা, যেভাবেই হোক আমরা হুররম সুলতানকে সুস্থ করে তুলব। মানিসাতে আমি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করব, আপনার আদেশের অপেক্ষায় থাকব। সবাই খুব শোকাগ্রস্ত। এখনো বিশ্বাস করতে পারছি না আম্মা থাকবেন না। একথা আমি কোনোভাবেই ভাবতে পারছি না। সুলতানার অনুপস্থিতিতে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যা সবকিছু এলোমেলো করে দিতে পারে। কিন্তু জীবন তার গতিতে চলবে, এই কষ্ট সহ্য করতে হবে। শোককে মেনে নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আল্লাহ মহান শুকর, আমার বিশ্বাস আম্মা সুস্থ হবেন ইনশাআল্লাহ। শাহজাদা মেহমেদ পাশার পরামর্শ বিবেচনা করতে পারেন। হুররম সুলতানের অনুপস্থিতিতে সবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নুরবানু সুলতান এবং আমি আপনার ভবিষ্যতের কথা ভাবছি শাহজাদা। আপনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। হুররম সুলতান, শাহজাদা বেয়াজিদ আর আপনার মাঝে দেয়াল হয়েছিলেন। এর পরের লড়াই আরো ভয়ঙ্কর, কারণ এরপর আপনাদের মাঝে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। এসব ব্যাপারে যথাসময়ে কথা হবে। আপনি যখন চাইবেন শাহজাদা। তাহলে সে হাতুনকে ক্ষমা করে দিয়েছে? বেয়াজিদ, কথা শুনে আমি অবাক হলাম। শাহজাদা বেয়াজিদ সন্তানকে খুব ভালোবাসেন। শাহজাদাকে দেখে তিনি খুব আবেগী হয়ে পড়েছেন।
অন্য কেউ হলে অবশ্যই মেরে ফেলতো, কিন্তু শাহজাদা সে হাতনকে ক্ষমা করে দিয়েছেন। নূরবানু আইদিন থেকে কেন এসেছে? নূরবানু সুলতান শাহজাদা সেলিমকে ছেড়ে থাকতে চাইছিলেন না। শাহজাদা সেলিম তাই ওনাকে মানিসাতে থাকার অনুমতি দিয়েছেন। এখনই নূরবানুকে ডাকো। এখন না ডাকলে হয় না? জলদি ডাকো। আম্মা সারা জীবন এই প্রাসাদে আমাদের জন্য সংগ্রাম করে গেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, তোমাদের নিরাপদে রাখতে অনেক ঝুঁকি কাঁধে নিয়েছেন। তা সত্ত্বেও তোমরা অবুঝের মতো দিন দিন নিজেদের মাঝে শত্রুতা বাড়িয়ে যাচ্ছ। একটু ভাবো, জীবনের শেষ দিনগুলোতে ওনাকে শান্তিতে রাখা আমাদের দায়িত্ব। ঝগড়া বিবাদ দেখতে চাই না, অন্যথায় পরিণাম খুব খারাপ হবে, মনে রেখো। ওনার সুখের জন্য যা করার তাই করব। তুমি চিন্তা করো না মেহরিমা, আমার শান্তি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। সর্বশেষ ঘটনার ব্যাপারে সুলতানাকে কিছু বলবে না। যদি কোনোভাবে সীমা লঙ্ঘন করো, সুলতানাকে দুশ্চিন্তায় ফেলার জন্য কিছু বলো, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। এই কেমন দুঃসাহস সুম্বুলা? সত্যি বলছি, এমন কোনো কাজ করো না, তা না হলে সমস্ত রাগ তোমার উপরে ছাড়বো। যাও। এসো। আমিও আপনার অসুস্থতার খবর শুনে চলে এসেছি। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমিন। তোমাকে এখানে ডেকেছি কারণ বলে রাখতে চাই কেন এখনো তোমাকে জানে বাঁচিয়ে রেখেছি। শাহজাদা সেলিম তোমার প্রতি অনেক দুর্বল। শুধু ও কষ্ট পাবে ভেবে তোমাকে দূরে পাঠানোর আদেশ দিয়েছি, কিন্তু তুমি এই দয়াকে আমার দুর্বলতা ভেবেছ, তাই না? অসম্ভব সুলতানা, অতীতে অনেক ভুল করেছি তা সত্যি, কিন্তু আমি আপনাকেই আমার আদর্শ ভেবে এসেছি। আদর্শ? আমাকে আপনি পছন্দ করেছেন। আমি যাই করেছি শাহজাদা সেলিম আর সন্তানের ভবিষ্যতের জন্য করেছি, যাকে ভালোবাসি তার নিরাপত্তার জন্য করেছি। সুলতানা, আপনার জীবনের গল্প আমার পথ চলার অনুপ্রেরণা, কিন্তু আমার আর আপনার জীবনের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যখন জাহাপনার মন জয় করেছিলেন তখন তিনি সিংহাসনে ছিলেন, আর আমাদের ভালোবাসার সামনে অনেক বড় পরীক্ষা অপেক্ষা করছে। তুমিও সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন দেখছো? তাতে কোনো সন্দেহ নেই। একদিন এই প্রাসাদে আমার শাসন চলবে, আর এই কামরায় আমি থাকবো। আপনিও তা ভালো করে জানেন। আপনার রাজত্ব শেষ আর আমার রাজত্ব শুরু। যুদ্ধ করি আগুনের কুণ্ডলিতে ছাই হয়ে, বিড়ালের মতো না সিংহের মতো এই আসনে বসেছি। যেহেতু স্বপ্ন দেখছ, এসো অগ্নিকুণ্ডের জন্য প্রস্তুত হও।
প্রস্তুত সুলতানা, আমি সবকিছু ভেবে রেখেছি। ভালো, তুমি যেতে পারো। এবার ভুল করতে চাই না, ওকে মরতে হবে। নিশ্চিন্তে থাকুন, শেষ করে দেব সুলতানা। হে প্রজা সকল, ঘোষণা ঘোষণা, এই পৃথিবীর সুলতান, মহান বাদশাহ, মহামান্য সুলতান সুলেমান খান আগামী জুম্মার দিনে ওনার নামে নির্মিত মসজিদে প্রথমবার নামাজ আদায় করবেন। সেদিন হাসেকি হুররাম সুলতানের আশ্রয় কেন্দ্রে ভোজের আয়োজন করা হবে। সেখানে নারী, শিশু আর মিসকিনদের জন্য খাবারের আয়োজন করা হবে। সুলতানা, মহামান্য রুস্তম পাশা এসেছেন। জাহাপনা রাজবাগানে, তাই না? তিনি শাহজাদাদের সাথে আছেন সুলতানা। আসতে দাও। যেমন আদেশ সুলতান। সুলতানা, তোমার সাথে কিছু কথা আছে রুস্তম। আমি কি বলবো হয়তো বুঝতে পারছো। শাহজাদারা আমি থাকা অবস্থায় পরস্পরকে সহ্য করতে পারছে না, আর অনুপস্থিতিতে বড় দুর্ঘটনা ঘটাতে পারে। আল্লাহ রক্ষা করবেন সুলতানা। ইনশাল্লাহ এই ধরনের ঘটনা কখনো ঘটবে না। এক্ষেত্রে বড় দায়িত্ব তোমার উপর। এই যুদ্ধ তোমাকে থামাতে হবে। শাহজাদাদের পরস্পরের হাত থেকে, একই সাথে সুলতান সুলেমানের শাস্তি থেকে ওদের বাঁচাবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সুলতানা। তোমাকে শপথ করতে হবে পবিত্র কোরআন হাতে। শপথ করতে হবে। সাক্ষী রেখে বলছে, শাহজাদাদের মধ্যে যে যুদ্ধ তা অবশ্যই আমি থামাবো, আর ওনাদেরকে সুলতান সুলেমানের শাস্তি থেকে বাঁচানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি কথা দিচ্ছি। ঠিক আছে, সব সময় ওদের পাশে থাকবে, দেখে শুনে রাখবে, বিশেষ করে
মসজিদ নির্মাণে তোমার অবদান অনেক, সিনানাগা। দিনরাত পরিশ্রম করেছো। এবু সুদেফেন্দির সাথে আলোচনা করেছি, তিনিও একমত। এই মসজিদ আমার নামে নির্মিত হলেও এর কৃতিত্ব তোমার। তোমার শ্রম, ঘাম আর নিষ্ঠায় এই মসজিদ নির্মিত। এ অধিকার তোমার। এটা অনেক বড় সম্মান জাহাপনা, কিন্তু আপনি অনুমতি দিলে আমি এই চাবি ওস্তাদ কারা হিসারকে দেওয়ার জন্য অনুরোধ করব। তিনি সুলেমানি মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে নিজের চোখ হারিয়েছেন, এখন কিছুই দেখেন না। আপনি অনুমতি দিলে এই সম্মান ওনাকে উপহার দেব। অনুমতি দিলাম। সুলেমান, এমন সুন্দর মসজিদ দেখে আমার মন খুশিতে ভরে গেছে। হাজার শুকরিয়া। আপনার নামে এর চেয়ে সুন্দর স্থাপনা আর কি হতে পারে? আমার চোখ জুড়িয়ে গেছে হুররাম। আমি চাই এখানেই যেন আমার দাফন হয়। তাই যদি হয়, যেখানে আপনি থাকবেন আমার শেষ আবেদন গ্রহণ করুন সুলেমান। আমাকেও এখানে দাফনের ব্যবস্থা করবেন।
শেষ দিন। সূর্য আমার জন্য আজ শেষবার উদিত হলো। এখন আর ভয় নেই। মৃত্যুকে ভয় পাই না। আমি পাপের শাস্তি পেতে প্রস্তুত। শাস্তি যাই হোক না কেন মেনে নেব। আমরা দুজন মিলে একসাথে জান্নাতে যেতে চাই, প্রভুর সামনে দাঁড়াতে প্রস্তুত। সুলেমান, বলো। বড় একটা ভোজের আয়োজন করতে চাই। সব কাছের মানুষদের একসাথে দেখতে চাই।
এরপর থেকে জাহাপনা এবং ভাইদেরকে তুমি দেখে শুনে রাখবে। তোমাকে শক্ত হতে হবে। লক্ষ্মী মেয়ে আমার, আমি জানি সে ক্ষমতা তোমার আছে। ভয় দূর করো। ভয়, ক্ষোভ আর হিংস্রতা নিয়ে আসে। তুমি সাহসী হও। যদি সৎ থাকো তাহলেই সাহস অর্জন করতে পারবে। তোমার মহানুভবতা তোমার ঐশ্বর্য, কিন্তু সিদ্ধান্ত নেবে শাসকের মতো। বেঁচে থাকার ক্ষেত্রে, বিজয় অর্জনের ক্ষেত্রে অনেক সময় দয়া দেখালে শত্রুরা সুযোগ পায়। সবচেয়ে মূল্যবান নিজের জীবন। যেভাবেই হোক বেঁচে থাকতে হবে। এই সিন্দুক শাহজাদাদের জন্য প্রস্তুত করেছি। সেলিম আর বিয়াজিদকে পাঠিয়ে দিও। এগুলোর ভেতরে কি আছে সুলতানা? তোমাকে যা বলেছে তা করো, কিন্তু এখন না। যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন এগুলো পাঠাবে, আমার জানাজার পর। প্রত্যেকের কাছে মৃত্যু নিজস্ব রং নিয়ে আসে। আমার মৃত্যুর রং আগুনের লাল আভার মতো, কখনো বা নীল, কিংবা জমরুদের মতো গাঢ় সবুজ রঙের। সবার শেষ ঠিকানা তার মতোই হয়। আমার শেষ ঠিকানা নানান রঙের ফুল আর সবুজের সমারোহে ঘেরা আত্মবান্ত ভালোবাসা এবং ভালোবাসায় গড়া একটা বাগান। আমি আলেকজান্দ্রা লা রোসা, অটোম্যান প্রাসাদে নিয়ে আসা এক রুথেনিয়ান দাসী। দিনেপার নদী আর কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে আসা এক দাসী। আমি মা, বাবা, ভাই বোন এবং ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলা হতভাগী। খোলা সমুদ্র আর বিশাল পাহাড় পাড়ি দেওয়ার সময় প্রতিনিয়ত আমার মৃত পরিবারের আত্মার শান্তির জন্য দোয়া করেছি। 17 বছর বয়সে আমি পৃথিবীর সব অত্যাচার, নিপীড়ন সহ্য করেছি। এক একটা দিন 1000 বছরের মতো কাটিয়েছি। নিজের জীবনকে বদলে দেয়া এক দুর্ভাগা পরিচয়হীনা আলেকজান্দ্রা। আমি আলেকজান্দ্রা লা রোসা নিজের কষ্টের কথা কাউকে বলিনি, কাউকে জানাইনি। নিজের কষ্ট নিজের মাঝেই গোপন রেখেছি। সমুদ্রে নিক্ষেপ করেছি, স্রোত ভাসিয়ে নিয়ে গেছে। আমার জীবনের প্রতিটি কষ্টের প্রতিশোধ আমি নিয়েছি। নিজের পরিবারের জন্য শক্তি সঞ্চয় করেছি। একজন দাসী থেকে সুলতানা হয়েছি আমি। নিজের ভাগ্যকে বদলে দিয়েছি। কালের পরিক্রমায় আমার জীবন, আমার ভাগ্য একেবারে বদলে গেছে। সুলতান সুলেইমানের এই প্রাসাদ, যে প্রাসাদকে প্রথমে ধ্বংস করতে চেয়েছিলাম, এখন সেই প্রাসাদই আমার ঠিকানা। প্রতিশোধের কথা ভাবতে ভাবতে আমার হৃদয়ে এক সময় ভালোবাসার উদয় হবে, সে আমার জানা ছিল না।
আমি হুররাম, সুলতান সুলেমানের সেবিকা, খাসবাদি সুলতানা, 5 সন্তানের মা, সুলতানের বিবাহিতা স্ত্রী হুররাম। ভালোবাসার জন্য আমি শত্রুর ঘৃণাকে জয় করেছি, জীবন দিয়েছি, জীবন নিয়েছি। দাসত্ব ভেঙে পৃথিবীর সর্বোচ্চ স্থান অর্জন করেছি। বহু সংকট মোকাবেলা করেছি, যুদ্ধ করেছি, যুদ্ধের অবসান ঘটিয়েছি।